নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রত্যেকটি পর্বে বিভিন্ন রাশি ভিত্তিক আলোচনা হয়। যেমন আজকের পর্বে আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। আর আজকের পর্বে আলোচনা করার জন্য প্রতিদিনের মতোই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী। নমস্কার। শান্তনুবাবু, আজকের আমাদের আলোচনার বিষয় যে রাশি তা হলো কন্যা রাশি। তো এই কন্যা রাশি এই নামটা শুনলে যদি একে ব্যাখ্যা করতে বলি, কি বলবেন প্রথমেই? একটাই কথা বলবো, বুধের দ্বারা প্রভাবিত পৃথ্বীতত্ত্বের রাশি, অর্থাৎ বুদ্ধি এবং পরিশ্রমের সংমিশ্রণ হলো কন্যা। যেখানে অন্য মানুষের চিন্তা শেষ হয়ে যায়, সেখান থেকে কন্যা শুরু করতে পারেন। ভীষণ ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ ভীষণ অ্যাডজাস্টেবল। কিন্তু এখানে একটি কথা আছে, কন্যা কিন্তু ভীষণ ইমোশনাল। কন্যা রাশি বা লগ্নের মানুষ সবকিছু করতে পারেন, কিন্তু লাস্টে তিনি করবেন। তার কাছে একটাই কথা, আমার কাছে এসো, তাহলে আমি তোমায় উদ্ধার করব। আমি পারি তোমায় উদ্ধার করতে, কিন্তু তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, আমার কাছে আসতে হবে, নিজেকে সারেন্ডার করতে হবে। আর যখন তুমি সারেন্ডার করতে পারবে, ঠিক সেই সময় কিন্তু আমি তোমাকে সাহায্য করবার জন্য এগিয়ে যাব। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষের এটাই বৈশিষ্ট্য। ক্রিয়েটিভিটি, মেমোরি, মেরিট, পরিশ্রম, সমস্ত কিছুর মধ্য দিয়ে কন্যা কিন্তু অনন্য, সবার থেকে আলাদা। নানা গুণে গুণান্বিত এই কন্যা রাশির সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের একদম ছোটবেলাটায়। কন্যা রাশির জাতক জাতিকা যারা একদম ছোট, একদম শিশু যারা, তাদের শিক্ষা নিয়ে কি বলবেন? কন্যা রাশির শিশু, তাদের এডুকেশন নিয়ে বিশেষ কোনো সমস্যা নেই। তাদেরকে একটু গাইড করলেই তারা পড়েন, তারা পড়াশুনো করতে ভালোবাসেন। তার থেকেও বড় কথা, তারা যে কোনো বিষয় মেনে চলতে পছন্দ করেন। তাদেরকে বলা হলো যে এই বিষয়টা তুমি মেনে চলবে, এইভাবে পড়বে। কন্যা কিন্তু তার বিরূপ করবেন না। কন্যার মধ্যে অবমাননা বা অমান্য করবার মানসিকতা এটা একেবারেই নেই। কন্যা সিস্টেম পছন্দ করেন, সিস্টেম মেনটেন করে চলতে ভালোবাসেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন। এবং ফলে কন্যার পড়াশুনো নিয়ে যে বিরাট দুশ্চিন্তা করতে হয় তা নন। স্মৃতিশক্তি ভালো, মনেও থাকে, পড়াশুনো করেন, বুঝতেও পারেন, লেখার প্রবণতা সেটাও আছে। এবং সবচেয়ে বড় কথা, তারা বলতে পারেন কি পড়লাম, কি পড়া হয়েছে, তার আউটকাম কি হলো, সেটা তারা বলতে পারেন, প্রকাশিত কন্যা রাশি বা লগ্নের মানুষরা। তাই ইন জেনারেল কন্যার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সমস্যাটা হলো, কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অতি সহজে পীড়িত হয়ে পড়েন। আর যখন কন্যা পীড়িত হয়ে পড়েন, তখন কিন্তু তার কনসেন্ট্রেশন লুজ হতে দেখতে পাওয়া যায়। তিনি কিন্তু তার মানসিক অবস্থা ক্রমাগত পরিবর্তিত হয়। তার এই মানসিক অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে পড়াশোনাতে ডিস্টারবেন্স আসে। মন বসছে না, পড়তে চাইছি না, এখন এটা পড়বো না, এখন মোবাইলে বসবো। এই ব্যাপারটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, পরিবর্তনশীলতা। আর তখনই কিন্তু কন্যার বাবা মা তারা চিন্তায় পড়ে যান, কি হলো, এবার কি করবে? আগের বারে তো ফার্স্ট হয়েছিল, এবার নিশ্চয়ই ফার্স্ট হতে পারবে না। কিছুতেই পড়তে পারছে না, মন বসাতে পারছে না। এই যে মন বসানো, এটাই কন্যার ক্ষেত্রে একটা বিগ চ্যালেঞ্জ। এই যে মন বসার সমস্যা, পড়তে ইচ্ছে করছে না, পড়তে চাইছি না, বা অন্য কিছু করছি, কোনোভাবে কি কোনো পরিবেশে পরিবর্তন এনে তাকে আবার পড়াশোনামুখী করানো যায়? এটা করা যেতে পারে, ব্যাপারটা টাফ। বুঝতে হবে কেন সমস্যা হতে পারে। কন্যা রাশির মানুষদের 4th হাউসে রাহু, তার মানে বাড়িতে কিছু সমস্যা হচ্ছে যেটা কন্যা মেনে নিতে পারছে না। অথবা আমরা দেখলাম যে 5th হাউসে শনি রয়েছে, ফলে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা, কাউকে ভালোবাসছেন কন্যা, কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারেননি। সেই বিষয়টা প্রকাশিত না হওয়ার কারণে কন্যা রাশি বা লগ্নের মানুষ, তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। বলতে চাইছি কিন্তু পারছি না, মনের মধ্যে তো ভয়। বাড়িতে বলবো, বাবা মা যদি কিছু বলে, মা যদি বাবাকে বলে দেয়, এই ব্যাপারটা, এটা কন্যাকে ভীষণভাবে ডিস্টার্ব করে। তাই কন্যার ক্ষেত্রে আমি বলবো যে পরিবেশটাকে উপলব্ধি করতে হবে, যে ও কি চাইছে, কোন পরিবেশ ও অ্যাকসেপ্ট করতে পারবে, ওর অ্যাকসেপ্টেবিলিটি এটা বুঝতে হবে, যে ও কাকে গ্রহণ করতে পারে, কোন মানুষটার ওর প্রয়োজন রয়েছে। বারবার কথা বলে ওর পরিবেশকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা। ইন জেনারেল আমরা আশেপাশের দিকটাকে একটু গ্রিনিশ করে দিতে পারি, আমরা একটা বনের ফটো লাগাতে পারি, আমরা একটা বনের ফটো রাখতে পারি, এবং যে ফটোটার মধ্য থেকে সূর্যালোক আস্তে আস্তে আসছে, পৃথ্বীতত্ত্ব এবং অগ্নিতত্ত্বের মিশ্রণ ক্রিয়েট করতে পারি। এবং ডিরেকশন কন্যার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কন্যার স্টেবিলিটি এটা খুব প্রয়োজন। কন্যা রাশি বা লগ্নের মানুষেরা বুধের দ্বারা প্রভাবিত। এরা যদি উত্তর দিকটা ঘেঁষে পড়াশুনো করেন এবং
উত্তর পূর্ব দিকে মুখ করে, সেটা কিন্তু তাদের জন্য একটা ভালো রেমিডি হতে পারে। তবে সব সময় কিন্তু নয়, এটা কয়েকটা দিন পড়তে বসিয়ে দেখতে হবে যে এই জায়গাটাতে বসেই কন্যা কতটা রিকভার করতে পারছে, তারপরে ডিসিশন নিতে হবে, এটা বুঝতে হবে। বুধের জন্য রেমিডি করা যেতে পারে, বৃহস্পতি, চন্দ্র, এদের রেমিডি খুব ভালো কাজ করে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন এরা হচ্ছে ভীষণ রেমিডি সেন্সিটিভ, প্রতিকার এদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্যান্য রাশির তুলনায় কন্যা, কর্কট এদের জীবনে আমি দেখেছি প্রতিকারগুলো বেশ সহজভাবে কাজ করে। তাই কন্যা অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে রেকটিফিকেশন করাতে পারেন। এরপর যেটা জিজ্ঞেস করব, এদের যদি পরিবেশগত কোনো পরিবর্তন সম্ভব হয় সেটা আমরা জানলাম সেই সম্পর্কে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে একটা কমন সমস্যা, সেটা যে কোনো রাশির হতে পারে। এই রাশির তো অবশ্যই স্মৃতিশক্তির সমস্যা। তো এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তারা কি করতে পারে? কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্মৃতিশক্তির সমস্যা থাকে, এটা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কন্যা ভুলে যান। কিন্তু কন্যার যে ইনস্ট্যান্টেনিয়াস মেমোরি বা শর্ট টার্ম মেমোরি, আজকেই পড়বো কালকে পরীক্ষা দেবো, আজকে পড়বো কালকে পরীক্ষা দেবো, রেজাল্ট ভালো করব, এই ব্যাপারটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই আমি সাজেস্ট করব কন্যা রাশি বা লগ্নের মানুষদের বুধকে একটু এনার্জাইজ করা। বুধের জন্য আমরা স্তোত্র পাঠ করতে পারি, আমরা চারা গাছ রোপণ করতে পারি, বাড়িতে একটু গ্রিন ইনডিউস করতে পারি, বাড়িতে কয়েকটা গাছপালা, ইনডোর প্ল্যান্ট এগুলো বসাতে পারি, এবং প্রত্যেকটাই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য পজিটিভ, ভীষণ ভীষণভাবে পজিটিভ। এটা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদেরকে একটা আলাদা মাত্রা প্রদান করে। ফলে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষজন তারা চেষ্টা করলেই তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে পারেন। কিন্তু এটা বুঝতে হবে কন্যাকে এবং তার গার্ডিয়ানকে যে এর ট্রেন্ড কোন দিকে, এর কি কন্টিনিউয়াস পড়ায় ধৈর্য আছে। অনেক সময় হয় এরকম, সারা বছর পড়াশুনো করছে, কোচিং এর প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট, কিন্তু মূল পরীক্ষাতে গিয়ে 4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, কোনো কোনো সময় রেজাল্টই ঠিকঠাক করে করতে পারছে না। তো এই বিষয়টা বুঝতে হবে, এবং কন্টিনিউয়াস প্র্যাকটিস হবে না, মাঝখানে থামবে না, পরীক্ষার মাঝামাঝি একটা জায়গায় বা পরীক্ষার ঠিক আগে পড়াশোনাটা শুরু করবে, এই বিষয়টা কিন্তু কন্যার ক্ষেত্রে বুঝতে হবে। এটা গাইড করবে তার মানসিকতা, এবং আমরা অ্যাস্ট্রোলজাররা তার কুণ্ডলী দেখেও এটাকে আইডেন্টিফাই করতে পারি যে এই মানুষটার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতে পারে, এই মানুষটার ট্রেন্ডটা এইরকম। তখন কিন্তু আমরা একটা গুড আউটকাম পেতে পারি, একটা বেটার রেজাল্ট সেটা আমরা পেতে পারি। আমরা একদম ছোটবেলাটা শুনলাম, কিন্তু একটা সময়ের পর ছোটবেলাটা পার করে যখন এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে প্রবেশ করবে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কি কি আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে গেলে তারা জীবনে সফল হতে পারবে? কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের জীবনটা অনেকটাই আধ্যাত্মিক, যেহেতু তাদের পঞ্চমপতি শনি এবং একাদশপতি চন্দ্র, ফলে তাদের মনের মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিজম এটা থাকে, চাঞ্চল্য থাকে, শিশুসুলভ মানসিকতার মধ্যে সুপ্ত আধ্যাত্মিকতা, সেটা আমরা দেখতে পাই। একটা শিশু সে কিন্তু একদম ছোটবেলায় সে যেমন ঈশ্বরের সাথে কমিউনিকেট করতে পারে, আমরা যাকে বলি দিয়ালা, বাচ্চাদের একটা অদ্ভুত হাসি বাচ্চারা দেয়, মনে হয় যে তারা তাদের ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলছেন, সেই রকম সরলতা কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। আর সেই সরলতা নিয়ে এগিয়ে চলা কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সহজেই আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে ঢুকে পড়তে পারেন। আর যখন তারা পেশায় প্রবেশ করেন, নিজেকে স্থির রাখবার জন্য আধ্যাত্মিক চর্চা এটা তাদের করতেই হবে। কন্যার জীবনে চাকরি কর্মক্ষেত্রে অনেকগুলো সমস্যা, তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে বস তাদেরকে পাত্তা দিতে চাইছে না, কলিগরা তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, কাজ করছে কন্যা রাশির মানুষ কিন্তু নাম হচ্ছে আর একজন মানুষের। এই বিষয়টি কিন্তু আমরা বারবার দেখতে পাই, বারবার দেখতে পাই। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা যথাযোগ্য সম্মান এটা কর্মক্ষেত্রে পাচ্ছে না। মানসিক অবস্থা কন্যার ক্রমাগত ডাউন হচ্ছে, ডিপ্রেশন চলে আসছে, এই সমস্যা কন্যাকে ফেস করতে হয়। চাকরি পরিবর্তন করতে চাইছি, কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমি চেয়েও সেই চাকরি পরিবর্তন করতে পারছি না, কন্টিনিউয়াসলি একটা অদ্ভুত অস্থির অবস্থা ফেস করতে হচ্ছে। চেষ্টা করছি পরিবর্তন করবার, কিন্তু পরিবর্তন করতে পারছি না। এই সমস্যা কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে বারবার ফেস করতে হয়।
আর তার জন্য একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, একটু ধর্মপ্রবণ মানসিকতা, এটা কন্যার জন্য খুব দরকার। আর এটা যদি না থাকে তাহলে কিন্তু কন্যা কন্টিনিউয়াসলি ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এগুলোতে ভুগবেন। তার উৎকণ্ঠা কেউ কাটাতে পারবে না। একমাত্র মনের উপর নিয়ন্ত্রণ, এটাই কিন্তু পারে কন্যাকে ভালো রাখতে, হ্যাপি থাকতে পারে কন্যা। আজ আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় এই আলোচনাগুলো যারা শুনবেন তাদের পুরো আলোচনাটা শোনার পর জীবন বদলে ফেলা খুব একটা চিন্তায় পড়তে হবে না। জীবন বদলে ফেলা নিয়ে খুব সহজেই তারা বদলে ফেলতে পারবে নিজেদের জীবন, যদি একটু মন দিয়ে বিষয়গুলো মেনে চলেন। আমরা আবারও পরবর্তী পর্বে ফিরে আসব অন্য কোনো রাশি নিয়ে এবং সেই রাশির আলোচনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি। ॐ अकारादि पञ्चाशद्वर्णेभ्यो स्वाहा। ॐ प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ॐ कृष्णपक्षाय स्वाहा। ॐ शुक्लपक्षाय स्वाहा। ॐ अमावस्याय स्वाहा। ॐ पूर्णिमाय स्वाहा।